এক বোন প্রশ্ন করেছেন, প্রশ্নটা হলো আমার হাজব্যান্ডের, তিনি প্রায় সময় বলেন আমাকে ছেড়ে দিব, তিনি প্রায় সময় বলেন আমাকে ছেড়ে দিবে বা দিয়ে দিবে, এমনকি কিছু নিয়ে কথা বনিবনা না হলেই তোর কপালে তালাক আছে এমন কথা বলেন। এখন আমার মনে এই একটা প্রশ্ন সবসময় আসে, সেটা হচ্ছে এতবার শব্দটা বলার পরও আমাদের সম্পর্ক কি আদৌ আছে? আমি চেষ্টা করি সবসময় চুপ থাকার, কিন্তু অনেক সময় হয়ে ওঠে না। যখন গায়ে হাত তোলে বা মিথ্যা অপবাদ দেয় বা চরিত্র নিয়ে কথা বলে, এমনকি আমার বাবা মাকে তুলে গালিগালাজ করে। যে বোন এই প্রশ্ন করেছেন, আমরা প্রথমেই সহমর্মিতা প্রকাশ করছি। অনেক অমানুষ স্বামী আছে যারা মেয়েদের প্রতি এরকম অবিচার করছে। আবার আজকাল অনেক পুরুষ আছে বেচারা কারো কাছে বলতে পারে না। আপনি তো প্রশ্ন পাঠাই দিচ্ছেন, অনেক পুরুষ আছে বউয়ের হাতে মার খায় বা বকা খায়, গালি খায়, কিন্তু বেচারা কিছু বলতে পারে না। বিশেষ করে যারা প্রবাসে থাকেন আর বউ দেশে থাকে, এদের অনেকের দুঃখ এমন বেশি হয় যে দেখা যায় সারা জীবনের টুপলি টাপলা যা কামাই করছে সব নিয়ে পালায়। তো নির্যাতন দুই দিক থেকে হয়। অনেক পুরুষ অমানুষ আছে, আবার অনেক মহিলাও অমানুষ আছে। আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ এবং নারী সবাইকে নির্দেশ করেছেন যে আমরা যেন দাম্পত্য জীবনে আমাদের যে সঙ্গী স্বামী স্ত্রী পরস্পরের প্রতি আমরা যেন সুন্দর আচরণ করি। এটা আমাদের জন্য আবশ্যক, আল্লাহ তাআলা সেটাকে আবশ্যক করে দিয়েছেন। তো এই জন্য সেই কাজটা আমাদের করতে হবে। এবং এক্ষেত্রে আপনার স্বামী আপনার প্রতি যে অবিচারের কথা আপনি বলেছেন যে তিনি আপনার প্রতি অবিচার করছেন, যদি এই কথা তিনি বলেন যে তোমাকে তালাক দেব বা তোমাকে তালাক দিয়ে দিতে হবে বা তোমাকে আমি ছেড়ে দিব অথবা তোমার কপালে তালাক আছে, এই জাতীয় কথা বলার কারণে দাম্পত্য সম্পর্ক ভেঙে যায় না, তালাক হয় না। তালাক হয় পার্টিকুলার কোনো ওয়ার্ড যখন ব্যবহার করা হয় যেটা অতীতকালীন ক্রিয়া, যে তোমাকে তালাক দিলাম, ছেড়ে দিলাম, এই টাইপের কথা বললে তালাক হয়ে যায়। তালাক দেব বা তোমাকে তালাক দিতে হবে আমার, এই টাইপের কথা বলার মানে হলো ভবিষ্যতে সে দিবে, সে নিয়ত করেছে কিন্তু দেয়নি এখনো, যার কারণে এটা তালাক হয় না। এক্ষেত্রে আমাদের সবারই একটা জিনিস জানা দরকার, বিশেষ করে এখানে বেশিরভাগ মানুষই যারা আছেন তারা হয়তো এখানে ব্যাচেলর লাইফ লিড করেন, হয়তো ফ্যামিলি দেশে আছে, এমনকি যারা দেশেও আছেন তাদের ক্ষেত্রে এই একই জিনিস প্রযোজ্য যে আমরা অনেক সময় ফ্যামিলিকে কথায় কথায় আমরা তালাকের হুমকি দেই। এই জিনিসটা খুবই জঘন্য একটা বিষয়। আমরা আসুন্নাহ ফাউন্ডেশন থেকে আপনারা জানেন দেশে সেবামূলক নানা রকম কাজ যেমন করছি, ঠিক তেমনি ভাবে মানুষকে সচেতন করবার জন্য অনেক দাওয়ামূলক কাজও আমরা করছি। আপনারা প্রবাস থেকে আলহামদুলিল্লাহ অনেকেই আমাদের সাথে জড়িত আছেন, অনেকে আমাদের সাথে যোগ দিয়েছেন, আমাদের ভালো কাজের সঙ্গে আছেন আলহামদুলিল্লাহ। তো সেখানে আমরা যে সমস্ত দাওয়াতি কাজ করি, সংস্কারমূলক কাজ করি, এর মধ্যে একটা কাজ আমরা করছি। আগামী হয়তো কয়েক সপ্তাহের মধ্যে আপনারা একটা বই উপহার পাবেন, সেটা হলো তালাক সম্পর্কে সচেতনতা। আমাদের দেশে বেশিরভাগ ফ্যামিলিতে দেখা যায় যে ঠুনকো কথার উপর ভিত্তি করে তালাক দিয়ে দেন, এরপরে এসে চোখের পানি ফেলেন এবং আবার একসাথে সংসার করতে চান। তো তালাক দেওয়ার আগে আমাদের জানতে হবে যে প্রথমত তালাক জেনাতনভাবে দেওয়া যায় না, দ্বিতীয়ত তালাক দিতে হলে তালাক সম্পর্কে আপনাকে জেনে তারপরে আপনাকে তালাক দিতে হবে, জেনাতনভাবে তালাক দিতে পারবেন না। যদি আপনি সঠিকভাবে তালাক দেন তাহলে একসময় ফিরে নেওয়ার সুযোগও থাকে, কিন্তু সেই মাসআলা না জানার কারণে এমন ভাবে দেন যে এটা আর ফেরত নেওয়ার সুযোগ থাকে না। তালাক দেওয়ার পর অনেকে তওবা করে। অনেক এলাকায় আছে যে তালাক দিয়ে দিছে, এখন হুজুর নিয়ে আসছে, হুজুরের কিছু খাওয়া টাকা পয়সা দিয়ে দিলে হুজুর তওবা পড়ায় দেয়, আবার একসাথে থাকে। এরকম কোন সিস্টেম ইসলামে নাই। মক্কার ইমাম সাহেবকে এনেও যদি তওবা পড়ান তারপরেও তালাক জোড়া লাগবে না যদি আপনি তালাক সেভাবে দেন। এই জন্য ভাইরা আমার, তালাক দেওয়ার আগে আমাদের বহুবার ভাবতে হবে। বিচক্ষণ কোন আলেমের সাথে পরামর্শ করা ছাড়া কখনো তালাক উচ্চারণ করা যাবে না। এমন ভাবে তালাক দিতেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যেভাবে তালাক দিলে আর ফেরত নেওয়া যায় না। কিভাবে দিলে ফেরত নেওয়া যায়, কিভাবে দিলে ফেরত নেওয়া যায় না, এটা জানার জন্যই আমরা ওই ছোট্ট ছোটি বইটা করেছি। এটা ইনশাল্লাহ পিডিএফ আপনারা পেয়ে যাবেন আশা করছি। সঙ্গরি মসজিদের পেজে তারা পোস্ট করতে পারেন চাইলে। এটা যখন আমরা প্রচার করব তখন আপনারা পিডিএফ কালেকশন করে নিতে পারেন। এই তালাকের বিষয়ে আমি বলবো যে সবাইকে অ্যাওয়্যার হতে এবং সচেতন হতে। অনেকে মনে করেন মুখে তালাক দিলে তালাক হয় না, অনেকে মনে করেন রাগের সময় তালাক দিলে তালাক হয় না। এগুলো সবগুলো ভুল ধারণা। রাগের সময় তালাক দিলে যদি তালাক না হয় তাহলে পৃথিবীতে কোনো তালাক হবে না, কারণ তালাক তো আর ভালোবাসতে দেয় না। কি বলেন? মহাব্বতের চোটে ভালোবাসা উতরায় উঠছে আর বড় তালাক দিয়ে দিছে, এরকম কোনো ঘটনা ঘটছে পৃথিবীতে? তালাক তো দেয়ই রাগের মাথায়।
তো রাগের মাথায় তালাক দিলে যদি তালাক না হয় তাহলে পৃথিবীর কোনো তালাকই আর হবে না। এটা ভুল ধারণা। আমাদের দেশে প্রশাসন থেকে অনেক সময় এই ধরনের ভুলভাল কথা প্রচার করে, বলে যে রাগের মাথায় তালাক দিলে তালাক হয় না। রাগের মাথায় তালাক দিলেও তালাক পতিত হয়। এই জন্য তালাক দেওয়ার আগে 10 বার ভাবতে হবে। আমি প্রায় সময় বলি যে স্বামী স্ত্রী ঝগড়া লাগছে, পারলে একটু ধাক্কা দিয়ে দিলেন, পরে দরকার হলে আপনার বিচার করা যাবে বেশি ধাক্কা দিলে, দরকার হলে আপনি একটা বকা দিলেন, কিন্তু তালাক উচ্চারণ করবেন না। তালাক এমন একটা জিনিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না, সালাসুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন, 3টা বিষয় এমন যে সিরিয়াসলি করলে যা হবে, দুষ্টমি করে করলেও তা হয়ে যাবে। তার মধ্যে একটা হলো তালাক। আপনি যদি বলেন যে না হুজুর আমি তো আসলে তার ভয় দেখানোর জন্য তালাক দিছিলাম, লাভ হবে না, আর তালাক হয়ে যাবে। এই জন্য মুখ দিয়ে এই জিনিস চলে যাও, ভেগে যাও, তোমার বাপের বাড়ি চলে যাও, তোমার সাথে আর সংসার নাই, এই শেষ হয়ে গেল, তালাক দিয়ে দিলাম, এই সমস্ত কথা বলবেন না। এগুলো ছোট লোকই। বন্ধু বান্ধব দেখবেন এরকম কিছু ছোট লোক বন্ধু বান্ধব আছে যে পান থেকে চুন খসলেই বলে না তোর সাথে আর নাই, শেষ কাটটি, আবার 2 দিন পরে দেখাবে হ্যাঁ মতো এসে ঘুরে। আছে না নাই? এরকম ছোট লোক স্বামী হলো সেই স্বামী যে স্বামী কথায় কথায় তালাকের কথা বলে। তালাকের কথা কেন? একটা সম্পর্ক অনেক কষ্ট করে জোড়া লাগে, বনিবনা হয়তো অসুবিধা হয়, প্রথম একটু অসুবিধা হবে, পরে ঠিকঠাক হয়ে যাবে। কেন কথায় কথায় তালাক? আবার অনেক মহিলা আছে এরকম ছোট লোকই করে, কথায় কথায় ব্যাগ গোছায়। কথায় কথায় কি করে? ব্যাগ গোছায়। ব্যাগ গোছায় কি জন্য? ওমরা যাওয়ার জন্য, মক্কা শরীফ যাওয়ার জন্য? কিসের জন্য ব্যাগ গোছায়? তোর সংসার আর করবো না, বাহির বাড়িতে চলে যাব। এটা এক প্রকার ছোট লোকই। এই জন্য ভাইরা আমার, তালাক মুখে কখনো রাগে যত মাথা গরম হোক খবরদার তালাকের কথা বলবেন না। অন্য 10টা কথা বলেন, রাগ উঠছে নিজের গায়ে পারলে 2টা মারেন, বউয়ের গায়ে মারেন না। তারপরে মুখ দিয়ে তালাকের কথা বলেন না। আমার এই জীবনে অসংখ্য মানুষ অফিসে আসে, ফোন করে মাসআলা জানার জন্য আমাদের কাছে। কত মানুষ দেখেছি যে মসজিদে হয়তো জুমার পরে এসে দাঁড়িয়েছেন কিংবা অফিসে এসে দাঁড়িয়েছেন, চোখের পানি ফেলছেন, হুজুর 3টা বাচ্চা আমার, আমি তো পাগল হয়ে যাব, কি করব, চোখের পানি ফেলছেন। এই গতকালকের কথা, এখানে আসার পথে চায়নার গুয়ানজুতি এয়ারপোর্টে এক ভদ্রমহিলার সাথে দেখা। এত সুন্দর সুন্দর ফুটফুটে ছেলে মেয়ে, স্বামীর সাথে বিচ্ছেদ হয়ে গেছে। এদিকে স্বামী ছটফট করে মরছেন, এদিকে স্ত্রী মিস করছেন। ঝগড়াঝাটি জীবনের অংশ, ঝগড়াঝাটি হবেই, এগুলো একসময় আবার মিনিমাইজ হয়ে যাবে। তাই বলে তালাকের কথা নয়। বেশিরভাগ মানুষ তালাক দেওয়ার সময় শুধু 3টা দেয় না, পারলে 3000 তালাক দেয়। বউরে শুধু দেয় না, বউর 14 গোষ্ঠী সহ দেয়। কিন্তু 2-4 বছর যাওয়ার পর সে রিয়েলাইজ করে যে সে ভুল করেছে। তখন সে চায় আবার ফিরে আসতে, চোখের পানি ফেলে। বাচ্চাগুলো হয়তো ধ্বংস হয়ে যায়, 2জন 2 পথে চলে যায়। অনেক বোনরা আছেন, তাদেরকে মানুষজন উস্কায়, বলে আরে বোন ছেড়ে দেন এই অমানুষের সংসার, আপনার জন্য কত সুন্দর, আপনার জন্য লাইফ পড়ে আছে, কত যোগ্য ভালো ভালো ছেলে আপনি পাওয়ার কথা, আপনার মতো এত রূপবতী, এত গুণের মানুষ, এই ফ্যামিলির একটা মানুষ এরকম একটা অমানুষের সাথে সংসার করতেছেন। অনেকে এরকম উস্কে দিবে। আমি বলি এগুলো হলো সাক্ষাৎ ইবলিস। শয়তান তো কোনোদিন দেখেন নাই। যদি শয়তান দেখতে চান তাহলে দেখবেন স্বামীকে বউয়ের বিরুদ্ধে আর বউয়ের স্বামীর বিরুদ্ধে যারা উস্কে দেয়, এগুলো হলো সাক্ষাৎ শয়তান। স্বামীর কাছে এসে বলবে, ভাই আপনার মতো রাজপুত্র এই মহিলার সাথে সংসার কাটা জীবন কাটা দিলেন। আবার বউয়ের কাছে যা বলবে কি, ভাবি বা আপা এ অমানুষ আপনার কদর করতে পারলো না, আফসোস লাগে, আপনার মতো এত সুন্দর একজন মানুষ আপনারা তো রানী বানায় রাখার কথা, কিন্তু এ মানুষ আপনার কদর করতে পারে না। এই যে উস্কায় দিল, ওই যে বেটা উস্কাইছে ও যায় দেখেন বাসায় বউ পিটায়, কিন্তু সে আপনাকে এসে পাম্পটে দিচ্ছে। অনেকে এসে দাম্পত্য জীবনের সুখের গল্প শোনাবে, আমার বউয়ের সাথে জীবন আমার 2 কথা হয় নাই। অনেক মহিলা আসে স্বামীর তারিফ করতে করতে অন্য মহিলার কাছে এমন তারিফ করে যে তার স্বামী যেন সাক্ষাৎ হাসান বসরি। কোন ফ্যামিলিতে এটা হতে পারে, তবে 100% গতানুগতিক বেশিরভাগ 1-2টা বাদ দিয়ে বাকি প্রায় সব ফ্যামিলিতেই দাম্পত্য জীবনে 2-4 কথা হয়, ঝগড়াঝাটি মনোমালিন্য এগুলো হয়, এটা জীবনের অংশ। আপনি আমি কে? স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদের সাথে মনোমালিন্য হয়েছে, মসজিদে এসে শুয়ে রয়েছেন, আর যাবেন না।
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের জামাই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী, সেই মানুষটা তিনি মসজিদে এসে শুয়ে আছেন। কেন? অভিমান হয়েছে স্ত্রীর প্রতি। নবীজি এসে সেখানে মিটমাট করেছেন। তাদের লাইফে যদি এটা হতে পারে, তাহলে আমাদের লাইফে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হয়, এটা স্বাভাবিক। আজকে যার সাথে ঝগড়া হচ্ছে 2-4-10 বছর পর ঠিক হয়ে যাবে। বিশেষ করে দাম্পত্য জীবনের শুরুর দিকে একেবারে প্রথম তো মহব্বত আর ভালোবাসা ঢেউ খেলতে থাকে। কিছুদিন পর যেতে যেতে 1-2টা বাচ্চা হলে তখন এবার ঝগড়া ঝাঁটি, মা বোন বিভিন্ন ইস্যু নিয়ে ভাই বোন হয়। এই সময়টা যদি সবর করে পার করে কেউ বুদ্ধিমত্তার সাথে, এরপরে আবার একটা সময় সুখ আর সুখ থাকে মরণ পর্যন্ত, বুড়াবুড়ি। কিন্তু যদি কেউ এই টাইমে ভুল করে ফেলে, মাথা গরম করে, সারা জীবন তার কান্না ছাড়ার কিচ্ছু থাকে না। এই জন্য ঠান্ডা মাথায় এই জিনিসগুলোকে দেখতে হবে। যেই স্বামী এখন অমানুষ, সে মানুষ হতে সময় লাগবে না। আর মানুষ এখন হোক আর না হোক 2 দিন পরে হইতে বাধ্য। আমি এই কথা সবসময় বলি, মুসলিম ফ্যামিলির যে কি ভ্যালু, এটা যারা ইসলামে আসে নাই তারা বুঝবে না। একজন মুসলিম নারী স্বামী যত জুলুম করুক, শ্বশুরবাড়ির লোকজন যত জুলুম করুক, সে কিন্তু রানী। কিভাবে রানী? কারণ তার যখন ছেলে মেয়ে হয়, এই ছেলে মেয়েগুলো যখন বড় হয়, এগুলো কি মায়ের পক্ষে থাকে না বাপের পক্ষে থাকে? সব মায়ের পক্ষে থাকে, তাই না? এখন যে বাপটা সারা জীবন মার প্রতি জুলুম করছে, কথা কথা গালিগালাজ করছে, গায়ে হাত তুলছে, পোলাপান যখন বাপের কাঁধ বরাবর হয়ে যায়, মাথা যখন বাপের মাথার সমান সমান হয়ে যায়, তখন কি বাপের এটা করতে পারে? তখন সুইয়ের মতো সোজা হয়ে যায় বুড়া। এরপর যখন নাতিপুতি হয়, তখন সবগুলো ওই দাদির পক্ষে, নানির পক্ষে, বুড়ার পক্ষে একটাও না। বুড়ার তখন বাসার জায়গাই থাকে না, মসজিদে যায় বসে। এবার মসজিদেও শান্তি নেই, কারণ মুয়াজ্জিন বলে চাচা বাইরে দরজা আটকাবো। ঠিক না ভাই? ঠিক। প্রত্যেকটা ফ্যামিলিতে আপনি দেখবেন। এই জন্য আমি আমার বোনদেরকে বলি, ধৈর্য ধারণ করে সংসারগুলোকে বাঁচাবার চেষ্টা করেন। ভাইদেরকে বলি, ধৈর্য ধারণ করে দাম্পত্য সম্পর্ককে রক্ষা করেন। হ্যাঁ, রেয়ার কেস হতে পারে যে একেবারে অমানুষ, কোনোভাবে তার সাথে থাকলে আপনার ইমান আমলই থাকবে না, তাহলে আপনি 1জন 2জন 3জন বিচক্ষণ বিদগ্ধ আলেম মুফতির সাথে আলাপ করেন, পরামর্শ করেন, তারপর ডিসিশন নেন। হুটহাট তালাক দিতে যাবেন না। হুটহাট তালাক দিয়ে পরে আফসোস করতে হবে। এখন জীবন জানতে চেয়েছেন তার স্বামী সম্পর্কে, যে এই সমস্ত কথা বলে, এগুলোর কারণে তালাক হয় না। তবে সবর করবেন, ধৈর্য ধারণ করবেন। ধৈর্য ধারণ করলে, যেটা বলছিলাম, একসময় হয়তো আপনার কষ্ট দূর হবে। আর স্বামীর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে হেদায়েত দান করে। একান্ত যদি বসবাস করা না যায়, আমি বলছি না যে তালাক নেওয়াই যাবে না, কিন্তু সেটা যেন সুচিন্তিত হয়, সেটা যেন বুঝে শুনে হয়, সেটা যেন ঠান্ডা মাথায় হয়, মাথা গরম করে যেন তালাক না হয়।